আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের রাজনীতি করবার কোনো অধিকারই নাই। তারা সেই নৈতিকতা নষ্ট করেছে। আমি বলব যে, এই যে আওয়ামী লীগ হলো স্বাধীনতার যে চেতনা, মূলমন্ত্র বিরোধী একটি শক্তি। কারণ শেখ মুজিবুর রহমানও স্বাধীনতা ঘোষণা না দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভারতে মানে তিনি আত্মসমর্পণ করেছেন। তিনি আ বা ভারতে পালিয়ে গিয়ে যুদ্ধ পরিচালনা করতে পারতেন, সেটা করেননি। পরবর্তীকালে তিনি বাকশালের মাধ্যমে ৭১ এর যে চেতনা সেটা ধ্বংস করেছেন। আওয়ামী লীগ, শেখ হাসিনাও তিনি স্বৈরাচার এরশাদের সাথে আঁতাত করেছেন, জামাতের সাথে আঁতাত করে একসাথে সংসদে গিয়েছেন। ওয়ান ইলেভেন এর সাথে আঁতাত করেছেন। সবকিছু দেখি যে আবার এই যে ১৫ বৎসর ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র হত্যা করেছেন, ভোট চোর করেছেন। সবকিছু মিলে গণহত্যা করেছেন। অতএব আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার, স্বাধীনতা বিরোধী সরকার। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের আম আ যে যে বর্তমান যে অবস্থা ভারতে পালিয়ে গিয়ে আ দলবল সহ পালিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিক মানে করবার যে একটা মানে অধিকার, সেটা তারা হারিয়েছে। নৈতিক মানে সেই নৈতিক তার যে অধিকার সেটা নাই। এবং জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি যে বিগত যে ৫ই জানুয়ারি নির্বাচনে, ডামি নির্বাচনেও 95% জনগণ তাদেরকে প্রত্যাহার করেছে। ভোট কেন্দ্রে 5% যায়নি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ একটি পতিত সরকার এবং এই দল এবং সেই দলের আম আপনার নিষিদ্ধ আরো নিষ অন অ মানে মানে অনিষিদ্ধ এটা কোনো ব্যাপার নয়। কারণ তারা অলরেডি জনগণ থেকে বিতাড়িত। তাদের দলবল সব পালিয়ে গিয়েছে। এখন আমাদের বিচার করতে হবে। মেইন কাজ হলো বিচার কিন্তু হচ্ছে না। তাদের এই এই অনেকেই পালিয়ে গিয়েছে। তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। আপনার 600 প্লাস এই আওয়ামী লীগ নেতাকর্মী এই যে আর্মি মানে তত্ত্বাবধানে ছিলেন জানতে পারলাম। তাদেরকে ধরা হয়নি, চলে গেল। তো এই যে জিনিসগুলি এখনো কিন্তু আওয়ামী লীগের অনেক দোসররা এই প্রশাসনে আছে। তাদেরকে একদিকে বলছি যে তাদের বিচার করা হবে, অন্যদিকে তাদেরকে রেখেই প্রশাসন চলছে। তো তারা তো সেপারেটাইজ করবেই। তারা তো আপনার এই সরকারকে বা দেশকে একটু অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। তো সবকিছু মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলব যে তাদেরকে এই ঢালাওভাবে মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে ১ম থেকেই যে এই স্বৈরাচার এই স্বাধীনতা বিরোধী এই আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে মানে গ্রেপ্তার করে এবং তাদেরকে এই প্রশাসন থেকে সরিয়ে দেওয়া। এই কাজটা কিন্তু মানে দ্রুত হয়নি এবং সিদ্ধান্তহীনতায় তারা ছিলেন। আর বিএনপির কথা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপির একটা আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্যতা আছে। গণতান্ত্রিক দল হিসেবে স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সে যুদ্ধ করেছেন। বিএনপির মধ্যে ভিতরে আওয়ামী লীগ মানে আপনার মুক্তিযোদ্ধারা বেশি। সবকিছু মিলে এই দলটা তো আপনার অগণতান্ত্রিক কোনো কাজ করবে না। অগণতান্ত্রিক কোনো শক্তিকে সমর্থনও দিবে না। সেই কারণে বিএনপির স্পষ্ট তার বক্তব্য যে বিচারিক বিএনপি কি মনে করে তাহলে এখনো পর্যন্ত ধরেন আওয়ামী লীগ এখনো গণতান্ত্রিক একটা দল হিসেবে আছে? না, না অবশ্যই মনে করে না। কিন্তু ব্যা জুলাই আগস্টের প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওই ভূমিকার কারণে আহ মানে এটাকে আর কি রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করার সুযোগ রয়েছে, নাকি মনে করেন যে না, তার ঊর্ধ্বে গিয়ে তাদের আহ বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো বা নিষিদ্ধের মতো এই ব্যবস্থা গ্রহণ করা উচিত? করা উচিত, অবশ্যই করা উচিত। কারণ আওয়ামী লীগের সেটা কি ধরনের প্রক্রিয়া মনে করেন? সেটা কি শেখ একটা হাসিনা বিচার নিজেই প্রক্রিয়ার মাধ্যমে? বলেছেন টপ টু বটম মানে শেখ হাসিনা থেকে শুরু করে তার বাড়ির চাকর পর্যন্ত চোর। তার বাড়ির চাকর পর্যন্ত তারা মানে ৳৪০০,০০,০০,০০০ বা মানে দুর্নীতি করেছে। ৳৪০০,০০,০০,০০০ শেখ হাসিনা নিজে বলেছে কিন্তু আরো যে কত হাজার কোটি টাকা করেছে এবং তার যাদের মাধ্যমে একজন কর্মচারী, চাকর এই ৳৪০০,০০,০০,০০০ উপার্জন করেছে, তাহলে কত হাজার, হাজার কোটি টাকা তারা পাচার করেছে এবং ব্যাংক থেকে লুট করেছে। তো এই দলটা তো একটা মানে মানে দেশের শত্রু হিসেবে আজকে প্রমাণিত। সেক্ষেত্রে মনে করেন রাজনৈতিকভাবে তাদেরকে আর রাজনীতি করবার সুযোগও নেই। আমরা 111 এর সময় আমরা এই আমেরিকা থেকে আমরা ২ নেত্রীর মুক্তি চেয়েছিলাম। আমরা বলেছিলাম তখন যে আম আ মানে ২ নেত্রীর মুক্তি চাই। কিন্তু সেটা আওয়ামী লীগ কিন্তু সেই আমরা যে তাদেরকে সহানুভূতি দেখিয়েছি, আমরা যে ২ নেত্রীর মুক্তি চেয়েছি, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে কিন্তু আমাদের বিএনপির প্রতি বেশি অত্যাচার করেছে। বিএনপির নেতাকর্মীদেরকে গুম, হত্যা, মিথ্যা মামলা দিয়ে আপনার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। তো সবকিছু মিলে আমি মনে করি যে আওয়ামী লীগ যে, যে দল হিসেবে এবং তাদের রাজনীতি করবার কোনো অধিকারই নাই। তারা সেই নৈতিকতা নষ্ট করেছে। স্বাধীনতার একদিকে স্বাধীনতার যে মূল চেতনা বিরোধী কাজ করেছে এবং
এই জনগণের প্রতি যে গণহত্যা করেছে, ব্যাংক থেকে লুট-টুট করে এই যে দলের কোনো নৈতিক মানে আরো ১৫ বছর আগেই তারা হারিয়েছে। তো সেই কারণে আমি বলব যে এই দলটা যদি নিষিদ্ধ হয়, আমাদের কোনো আমি মনে করি যে মানে এটা জনগণের এটা চাহিদা। নিষিদ্ধ হতেই পারে। তবে বিএনপি যেখানে গতকালও মহাসচিব বলেছেন যে বিচারিক হুম। বিচারিক মানে মানে মুখে বললে তো হবে না, একটা বিচারিক মানে কার্যক্রমের মাধ্যমে দলটা নিষিদ্ধ হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা এই দলটাকে নিষিদ্ধ করা উচিত? তবে ভিন্ন মত রয়েছে। আহ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছে যে একটা গণতান্ত্রিক দলকে আরেকটা গণতান্ত্রিক দল এভাবে নিষিদ্ধ করতে চাইতে পারে না, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ করা উচিত। এখানে সামনে নির্বাচনটা খুব বেশি দূরে নয়। এখন যে দাবি করা হচ্ছে তার প্রেক্ষিতে নির্বাচনটা হবে ডিসেম্বরে। জনাব আব্দুল হক, কর্নেল আব্দুল হক, আপনার কাছে যদি বলি, তাহলে এই সময়ের মধ্যে কি নিষিদ্ধকরণের প্রক্রিয়া বিচারিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে? এরপরে সময় না থাকলে কিন্তু আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়ে যাচ্ছে। এর আগে কিভাবে কি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করবে, আর নিষিদ্ধকরণের বিষয়টাও দাবিটাও আসলে কতটুকু জটিল বলে মনে করেন? জনাব কর্নেল আব্দুল হক, একটু দয়া করে আনমিউট করবেন। প্রিয় দর্শক, আপনারা উপস্থিত থাকুন, আপনাদেরকে যুক্ত করবো। ইউটিউবের কমেন্ট বক্সে লক্ষ্য রাখুন। জি, জনাব কর্নেল। বিসমিল্লাহির রহমান রহিম। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাইফুল সাগর ভাইকে। বহুদিন পরে আমি ফেস দ্য পিপলে আবার আসার এসে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো একটি কথা বলতে চাই। ফেস দ্য পিপল, আপনার এই চ্যানেলটি ফেসিবাদের পতনের জন্য যদি স্টেক হোল্ডার, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কাউকে ধরা হয়, তাহলে ফেস দ্য পিপল হলো অন্যতম। আপনি সেই শুরু থেকেই ফেসিবাদের কঠিন সমালোচনা করা কিংবা এর প্রতিবাদ করার একটা প্ল্যাটফর্ম ছিল ফেস দ্য পিপল, এবং এখনো সেভাবে করে যাচ্ছেন। মাঝখানে আমি রাওয়ার নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে, ফেসিবাদের পতনের নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আপনার চ্যানেলে আসতে পারিনি। তবে সর্বাত্মক যুদ্ধ করেছি আমি ক্যান্টনমেন্টে বসে। সেটা যারা জানে না তাদের দুর্ভাগ্য। জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে আহ, আমি এবং আমার সাথে আমার সহকর্মীরা বিশাল এক ভূমিকা পালন করেছে, এবং সেক্ষেত্রে আপনার অবদানও অনেক অনেক বেশি। আমি গিয়াস আহমেদ ভাইকে আমার সালাম জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত সুন্দর কথা তিনি বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে বলেছেন তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা অনেক কিছুই আছে। উচ্চ পর্যায়ে চলে গেলে সব মনের কথা খুলে বলা যায় না। আমি আবার সেই ক্ষেত্রে একটু মুক্ত মনা, মুক্ত ব্যক্তি। আমার কোনো বাধা বিঘ্ন নাই। আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না পৃথিবীর, এবং পাওয়ার কথাও না আমার। এবং দুনিয়ার চাওয়া পাওয়া আমার কিছু নেই, কেননা আমি হাসিনার যেদিন পতন ঘটিয়েছি আমি সবকিছু পেয়ে গেছি।